হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো ছবিতে যদি স্পট বা পিম্পল বা কোনো দাগ থাকে সেই দাগ রিমুভ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য আমরা প্রথমে একটি ছবি ওপেন করব। তো আমি কন্ট্রোল ও প্রেস করলাম এবং এখান থেকে এই ছবিটি আমি ওপেন করলাম। তো এই ছবিটিতে আপনারা লক্ষ্য করুন, এখানে বেশ কিছু স্পট রয়েছে বা পিম্পল রয়েছে। তো এই স্পটগুলো আমরা যদি রিমুভ করতে চাই তাহলে আমরা সেটা স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা করতে পারি। তো আজকে দেখাবো কিভাবে স্ট্যাম্প টুলের সাহায্যে এই স্পটগুলো আমরা দূর করব। তো সেজন্য প্রথমে আমাদের স্ট্যাম্প টুলে ক্লিক করতে হবে। তো সংক্ষেপে আমরা যদি আনতে চাই তাহলে এস প্রেস করতে হবে। তো আমরা এস প্রেস করলাম এবং এখানে লক্ষ্য করব আমাদের এই স্ট্যাম্প টুলটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো স্ট্যাম্প টুল সিলেক্ট করার পর এখানে লক্ষ্য করব আমাদের ব্রাশের যে সাইজ, এই সাইজ আমরা আমাদের কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেটটি রয়েছে, এই থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা যদি আমরা প্রেস করি তাহলে এটা বড় হবে এবং বাম পাশেরটা যদি আমরা প্রেস করি তাহলে এটা ছোট হবে। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে নিব। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এটা নিয়ে নিলাম। তো এই স্পটগুলো আমরা যেভাবে রিমুভ করব সেটা হচ্ছে, খেয়াল রাখতে হবে আমরা যে অংশের স্পট রিমুভ করব, ধরুন এই অংশের স্পট যদি আমরা রিমুভ করতে যাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে, এই অংশের পাশে যে ভালো অংশটি থাকবে সেই অংশটি নিয়ে এখানে দিতে হবে। তো সেজন্য ধরুন আমি এই অংশটি নিয়ে এখানে দিব। তো সেজন্য প্রথমে আমার এখানে মাউস পয়েন্টারটি রাখতে হবে এবং অল্ট প্রেস করতে হবে। অল্ট প্রেস করলাম, প্রেস করে ধরে রেখে মাউসের মধ্যে একটি ক্লিক করতে হবে। তারপর আমরা ওই স্পটের মধ্যে মাউস দিয়ে প্রেস করতে থাকব। লক্ষ্য করুন ভিউয়ার্স, আমাদের স্পটগুলো কিন্তু চলে যাচ্ছে। তো এমনি করে যে অংশ আমরা ঠিক করব বা যে অংশের দাগগুলো রিমুভ করব তার ঠিক পাশের অংশের যে ভালো অংশটা থাকবে সেই অংশ নিয়ে আমরা ওখানে দেওয়ার চেষ্টা করব। তো ধরুন আমি এই অংশটা যদি রিমুভ করতে চাই, আবারও আমাকে একইভাবে অল্ট প্রেস করে ধরে রেখে মাউস দিয়ে একটি ক্লিক করে নিতে হবে এবং এই অংশটা আমাদের রিমুভ করতে হবে। এভাবে করে প্রত্যেকটি অংশ আমরা কিন্তু সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারি। তো আমি আপনাদের রিমুভ করে দেখাচ্ছি। তো আপনারা যদি এরকম কোনো স্পট বা কোনো এরকম দাগ আপনারা রিমুভ করতে চান তাহলে একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন, তাহলে সুন্দরভাবে আপনারা কাজটা সম্পন্ন করতে পারবেন। বিভিন্ন অংশ আমরা নিয়ে নিচ্ছি যাতে করে আমাদের স্পটগুলো সুন্দরভাবে রিমুভ হয়। এমনি করে যে কোনো স্পট আপনারা যদি স্কিনের কোনো স্পট হয় খুব সহজেই কিন্তু এগুলো আপনারা রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের যে স্পটগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ করে ফেললাম। তো রিমুভ করার পরে এখানে একটু লক্ষ্য করুন, আমাদের এই ফেসের মধ্যে একটা ডার্ক অংশ এবং লাইট অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটা আমরা এখন অ্যাডজাস্ট করব। তো এটা অ্যাডজাস্ট করতে হলে আমাদের হিলিং ব্রাশ নামে একটি টুল রয়েছে, সেই টুলের সাহায্যে আমরা এটি করব। তো সেজন্য আমরা হিলিং ব্রাশে ক্লিক করছি এবং এখানে একইভাবে
অল্ট আমরা চাপ দিয়ে ধরে মাউস দিয়ে একটি ক্লিক করে আমরা ওই যে অংশটা ডার্ক এবং লাইটের মধ্যে রয়েছে মাঝামাঝি, সেই অংশটির মধ্যে আমরা ক্লিক করব এবং অ্যাডজাস্ট করার জন্য টেনে টেনে আমরা মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ধরে টেনে টেনে এই জায়গাটা আমরা ঠিক করে দেব, যাতে সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা লক্ষ্য করুন। তো এই হিলিং ব্রাশের সাহায্যে আমরা শুধু এই যে ডার্ক এবং লাইটের যে মাঝামাঝি যে জায়গাটা, সেটা শুধু যে আমরা অ্যাডজাস্ট করতে পারি শুধু তাই না, হালকা যদি কোনো দাগ থাকে সেটাও কিন্তু আমরা এই হিলিং ব্রাশের সাহায্যে অ্যাডজাস্ট করে দিতে পারি। সেই দাগও কিন্তু আমরা বা স্পটগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি। তো ভিউয়ার্স, আমাদের এই ইমেজের মধ্যে যে ডার্ক এবং লাইটের যে অংশটা ছিল, সেই অংশটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে ফেললাম। তো এটা হিলিং ব্রাশের সাহায্যে খুব সহজেই করা যায়। তো এমনি করে আপনারা যে কোনো ইমেজের মধ্যে যদি কোনো স্পট বা কোনো দাগ থাকে, তাহলে সেটি খুব সহজেই এই স্ট্যাম্প টুলের সাহায্যে এবং হিলিং ব্রাশের সাহায্যে এটা কিন্তু আপনারা রিমুভ করতে পারেন এবং ডার্ক লাইটের যে অংশটা সেটা আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।